কি হলো শ্যামা? তুমি তুমি এখনো ঘুমোওনি? কি হলো শ্যামা? কোনো অস্বস্তি হচ্ছে? বুঝেছি বুঝেছি, আমি তো এখনো তোমার কাছে অচেনা। মানে যে যতই বলুক সাডেনলি আমাকে বিশ্বাস করে নেওয়া তোমার জন্য ডিফিকাল্ট। তাই ভয় পাচ্ছ তো? আমাকে স্বামী মেনে এক ঘরে থাকতে ভয় পাচ্ছ? অথচ তোমার এখন আমার পাশে থাকার কথা, এইভাবে দূরে থাকার কথাই না। আমি এখন তোমাকে নিজের কাছে পেতে চাই। আর ভয় পেও না শ্যামা, তোমার সম্মতি না পেলে আমি তোমাকে স্পর্শ করব না। এইটুকু বিশ্বাস করো, নাকি তাও করো না? করি, কিন্তু কিন্তু কি শ্যামা? আর কতক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমিও সোফায় ঘুমিয়ে পড়ি। না আসলে মানে আমি বলছিলাম, আমি তোমার থেকে দূরেই থাকবো শ্যামা, বিশ্বাস করো। তুমি যতক্ষণ না আমার কাছে আসছো, আমার কাছে ডেকে নিচ্ছ, আমি তোমার কাছাকাছি যাব না। বুঝলাম। একটা কথা বলো তো, মানে কৃষ্ণার বাবুজি ভেবেই বলো, ঘোমটার আড়াল থেকে তুমি কখনো আমাকে দেখোনি? আপনি তো আশ্চর্য বেশ, আপনি তো আশ্চর্য বেশ। কেষ্টর জন্য মন খারাপ, কেষ্টর জন্য মন খারাপ। দেখা করতে যাচ্ছেন, দেখা করতে আমাদের কাউকে জানাবেন না, আমাদের কাউকে জানাবেন না। আপনি কেন চোখে যাবেন? কেন চোখে যাবেন? আজ আমার জবাব দেন, আজ আমার জবাব দেন, আমাকে জবাব দেন। না মানে তোমার সামনে তো অনেকবার আমি নিজের স্ত্রী, সরি মানে তোমার চলে যাওয়ার কথা বলেছি, তোমার প্রতি রাগ প্রকাশ করেছি। তোমার কি মনে হয়েছে আমার এই রাগ অন্যায় রাগ? না তবে তবে কি? কষ্ট হয়নি আমার জন্য? এক মুহূর্তের জন্য তুমি আমার জন্য কিছু ফিল করোনি? আই এম শিওর তোমার মা অনেকদিন বাইরে শখ করে কিছু খাননি, তাই ওনার জন্য ফুচকা আর কুলফি মালাই। না লাগবে না, আমার লাগবে না। না বাবুজি, আপনি তো কাশছেন, জলটা খান না। বুঝতে পেরেছি যে নিখিলকে তুমি এতটা ভালোবেসেছ, যার জন্য তুমি তোমার সর্বস্ব সমর্পণ করে বসে আছো, আজ দেখো তাকেই চিনতে পারছো না। না না, সেটাই স্বাভাবিক।
আমি এখন তোমার জন্য অপরিচিত মানুষ, আমাকে পরপুরুষ ভাবছো, তাই তোমার অস্বস্তি হচ্ছে। দেখো শ্যামা, আমি তোমার অনুভূতিকে ছোট করছি না। কৃষ্ণ জানেন, আমি কখনো আপনার অনুভূতিকে আঘাত করতে চাইনি। আপনার কথা আমি ভেবেছি। আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয়েছে, সেটা তখনও প্রকাশ করতে পারিনি, আর এখন প্রকাশ করারও সাহস নেই আমার। ক্ষমা করবেন। ক্ষমা করবেন। আসলে আমি না ঠিক বোঝাতে পারছি না যে আমি ঠিক কতটা। শ্যামা, তোমায় কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। যতক্ষণ না তোমায় সবকিছু মনে পড়ছে, তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না, এটাই স্বাভাবিক। দেখো, তোমার যদি প্রবলেম হয়, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। না না, তা কি করে হয়? দেখুন, এই ঘরটা আপনার ঘর, আপনি কেন চলে যাবেন এই ঘর থেকে? কিন্তু তুমি এইভাবে দাঁড়িয়ে থাকলে কি করে হবে বলো? আর তুমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকো, আমিও তো ঘুমোতে পারবো না। শোনো না, আমি গেস্ট রুমে শুয়ে পড়বো, আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি টেনশন নিও না। আমি বলছিলাম কি, তার চেয়ে না হয় আমি চলে যাই। শ্যামা, তুমি কেন যাবে? এটা তো তোমারও ঘর। আমি তো আপনাকে এভাবে চলে যেতে দিতে পারি না, বলুন। আর আমিও না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা করছে। তাহলে কি করি বলো তো? আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি কৃষ্ণার কাছে চলে যাই। দেখুন, এই ঘরে থাকলে আমি না পারছি শান্তিতে বসতে, না পারছি দাঁড়াতে। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমার ভেতরে ভেতরে কেমন একটা। শ্যামা, শ্যামা প্লিজ। দেখুন, আমি জানি সবাই আমাকে বলেছে এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি, আর আপনি আমার স্বামী। আমি সেটা বিশ্বাসও করেছি, আর আপনি বিশ্বাস করুন, আমি অনেকবার মনে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কিচ্ছু মনেও পড়ছে না। আর এভাবে একজন অচেনা মানুষকে নিজের স্বামী বলে মেনে নিয়ে একই ঘরে থাকতে আমার কেমন একটা। শ্যামা, শ্যামা, আমি কিছু মনে করছি না, সব বুঝতে পারছি আমি। তোমায় কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, ট্রাস্ট মি। তোমার যেভাবে ঠিক লাগে সেভাবে থাকো, ফিল কমফোর্টেবল। এত বছর ধরে তোমাদের জন্য ওয়েট করেছি, আরো কয়েকটা দিন ঠিক পারবো। তুমি আমার চোখের সামনে আছো, কৃষ্ণা আমার মেয়ে আমার কাছে আছে, এটাই তো আমার কাছে বড় পাওনা।
ইউ কেম। আমি তো ভাবতেই পাইনি তুমি আসবে। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আমি জানি অনিরুদ্ধ, তুমি আমার জন্যই আজ এই বাড়িতে এসেছিলে। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আজকে যদি ওইসব ঝামেলা না হতো তাহলে তুমি আরো খানিকক্ষণ থাকতে পারতে, তোমার সঙ্গে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম। তবে আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে। প্রথম দেখাতেই তুমি আমার মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছো। আই জাস্ট ওয়ান্টেড টু সে কে 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 এসেছে দিদি ভাই? জানি না, দাঁড়া দেখছি। কৃষ্ণা, কৃষ্ণা দরজাটা একবার খোল না মা। কৃষ্ণা, কৃষ্ণা, মা কি হয়েছে তোমার? তুমি এখানে চলে এলে? বাবা কোথায় মা? বলছি শোন না মা, তোদের সঙ্গে আমি এই ঘরে থাকি। সে কি মা, এই ঘরে কেন? তুই তো প্রশ্ন কেন করিস বলতো? শোন না, তোরা দুজন যেমন খাটে শুয়েছিলি তোরা খাটে শুয়ে পড়, আমি না হয় নিচে শুয়ে পড়বো, আমার কোনো অসুবিধা হবে না। এ আবার কিরকম কথা মা? মা তুমি আমাকে বলো না, তোমার কি হয়েছে আমায় বলো। দেখ, ওই ঘরে থাকলে আমি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না রে মা। তুই তো বড় আছিস, বল তুই কি আমার কথা বুঝতে পারছিস? একটু বোঝার চেষ্টা কর না। দেখেছো মা, দিদি ভাইও তোমার কথা শুনে হাসছে। তুমি সেই এইটুকুনি মেয়েই রয়ে গেলে। মা উনি তোমার স্বামী, আমার বাবা। মা ওনার সাথে এক ঘরে থাকতে তোমার কিসের সমস্যা হচ্ছে আমাকে তুমি বোঝাও। দেখ মা, তুই বাবা বাবা বলে যতটা সহজ হতে পারছিস, আমি তো ততটা সহজ হতে পারছি না রে মা। সবাই আমাকে বলছে, আমি বিশ্বাসও করছি সবার কথা, কিন্তু কিন্তু দেখ, অচেনা একজন মানুষের সঙ্গে ওভাবে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না রে মা। আমি কিছুতেই পারছি না মেনে নিতে। কৃষ্ণা, তোমার মাকে এই ঘরে ঘুমোতে দাও। তোমার মায়ের ওই ঘরে অসুবিধা হচ্ছে। দেখলে তো মা, বাবার মনটা খারাপ হয়ে গেল। মা দেখো, বাবা তোমাকে এত বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, আর এত বছর পর যখন তোমাকে কাছে পেয়েছে, তুমি তখন বাবার মনে কষ্ট দিলে মা। মা না না, কৃষ্ণ বিশ্বাস কর, আমি ওনাকে কষ্ট দিতে চাইনি রে মা। উনি তো খুব ভালো মানুষ, কিন্তু মা আমি
কিছুতেই তোকে বোঝাতে পারছি না রে মা। আমি কিছুতেই বোঝাতে পারছি না আমার আমার ভেতরে ভেতরে কি হচ্ছে আমি কিছুতেই বোঝাতে পারছি না তোকে। বারে ঠাম্মি যে তোমাকে বরণ করে ঘরে তুললো, বড় মা তোমাদের ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দিল, আর তুমি সেই ঘরেই থাকলে না? কেন বুঝতে পারছিস না মা? আমি তো বলছি আমার আমার না কেমন একটা লাগছে। আমি আমি কাউকে বোঝাতে পারবো না মা। তুই আমাকে জোর করিস না, তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর। কৃষ্ণা শোনো, ওনাকে আর জোর করো না কৃষ্ণা, ওনার মাথায় চাপ পড়বে। তার চেয়ে বরং ওনার যেদিন সবকিছু মনে পড়বে সেদিনই উনি পাপার ঘরে যাবেন। ঠিক আছে দিদি ভাই, তুমি যখন বলছো। মা তুমি বিছানায় আমার জায়গায় শুয়ে পড়ো, আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। না না, তুই কেন মেঝেতে শুবি? তোরা দুজন খাটে শুয়ে পড়, আমি নিচে শুয়ে পড়বো। আমি তো বলছি। ব্যাস, সুযোগ পেয়েছে আর অমনি ন্যাকামো শুরু হয়ে গেল। তোমরা দুজনেই একই বিছানায় ঘুমিয়ে যাও না, আমার তো কোনো সমস্যা নেই। আমি বরং মায়ের কাছে গিয়ে শুচ্ছি। মনি, বলছিলাম দেখো, এই ঘরটা তো তোমার ঘর, আর তোমার নিজের ঘর থাকতে তুমি অন্য কারোর ঘরে কেন যাবে? তুমি এখানে শুয়ে পড়ো না। তাহলে কি করব বলো? সারা রাত এখানে দাঁড়িয়ে আলোচনা চালিয়ে যাব? না না মনি, তুমি শুয়ে পড়ো না, আমরাও শুয়ে পড়বো। দাঁড়াও, এই নাও। যাও তুমি শুয়ে পড়ো। আমি পেটে দিচ্ছি। তুই এবার ঘুমিয়ে পড়। না মা, আগে তুমি শো, আমি তারপর। আচ্ছা বাবা, আমি শুয়ে পড়ছি, তুই যা। না, তুমি শো, আমি তোমার গায়ে চাদরটা পেতে দেবো। শো। যা মা, এবার তুইও শুয়ে পড়। পারলে আমাকে ক্ষমা করে দেবে। আমি জানি সবাই মিলে আমাকে মিথ্যে কথা আপনারা বলছেন না। আমি এও জানি যে আপনি আমার স্বামী, কিন্তু সেসব কথা যদি আমার না মনে পড়ে, তাহলে যে আমার ভেতর থেকে একটা বাধা আসছে। আমি যে চেয়েও সহজ হতে পারছি না। ঠাকুর, তুমি এবার অন্তত আমাকে আমার স্মৃতিটা ফিরিয়ে দাও। মানুষটা আমাকে এত ভালোবাসেন, অথচ তার যোগ্য মর্যাদা আমি তাকে দিতে পারছি না। আমার স্মৃতি তুমি আমায় ফিরিয়ে দাও ঠাকুর।
কৃষ্ণা, কৃষ্ণা দেখে, আপনি সরুন, দেখি আপনি সরুন, আমি দেখছি। প্লিজ প্লিজ আপনি সরুন, আমি দেখছি, সরুন। ওই মানুষগুলোর জন্য তোমার কাকিয়াকে আর আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল। দেখো, ওই বাড়ির লোকজন যতই তোমার বন্ধু হোক, তোমার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করে, তুমি প্লিজ ওই বাড়ির ছায়া মারিও না, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ। মানুষগুলোকে দেখে তো মনে হয় না ওরা এত নিষ্ঠুর। কাকিয়াদের সঙ্গে ওরা এত খারাপ ব্যবহার করেছে। কাকিয়ার দিদুন এতবার করে বলল ওদের সঙ্গে যোগাযোগ না রাখতে, কিন্তু আমার তাও কেন কৃষ্ণার কথাই মনে পড়ছে। মনে হচ্ছে ওরা কেমন আছে আমার একবার জানা উচিত।